গরুর ফুসফুস বা ফ্যাপসা যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে সেটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজুর রান্নাঘর। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর ফ্যাপসা বা ফুসফুস ভুনা রেসিপি। তার জন্য আমি প্রথমেই ফ্যাপসাগুলো বা ফুসফুসগুলোকে কেটে নিব। আমি আজ ফ্যাপসা বা ফুসফুসের সাথে গরুর গলার নরলিটাও দিব। এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। গলার নরলিটাও আমি সেম ভাবে কেটে নিব। কেটে ধুয়ে আমি এগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এভাবে সেদ্ধ করার ফলে ফ্যাপসার ভিতরে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে, আর সিদ্ধ হয়ে যাওয়ার ফলে রান্না করার সময় কম সময় লাগবে। আমার ফ্যাপসাটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ডিরেক্ট সিঙ্কে ঢেলেই ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলোর পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ ফালি। এবার এগুলোকে ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ের ভিতরে দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3টা এলাচ, স্বাদ মতো লবণ, 2টা দারুচিনি আর 2টা তেজপাতা। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এবার এই পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও ভালোভাবে কষিয়ে নিব। এভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এভাবে করে আবারও ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা ফ্যাপসা। এবার ভালোভাবে মশলার সাথে ফ্যাপসাটা কষিয়ে নিব। এটা যত বেশি কষানো হবে খেতে তত বেশি মজা হবে। এভাবে আমি ঢেকে রেখে কষিয়ে নিব। ঢেকে রাখার জন্য ফ্যাপসা থেকে পানি বেরিয়েছে, এই পানিতেই আমি ভালোভাবে কষিয়ে নিব আবারও। এই পর্যায়ে আমি 2 কাপ গরম পানি এতে দিয়ে দিব ভালোভাবে ফ্যাপসাটা সেদ্ধ হওয়ার জন্য। আবারও ঢেকে দিব। একেবারে শেষ পর্যায়ে এর ভিতরে আবারও 1 চা চামচ গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে ভালোভাবে নেড়ে নিব। এভাবে নেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের গরুর ফুসফুস বা ফ্যাপসা ভুনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য এবং রান্নার বিভিন্ন ধরনের টিপসের জন্য আমাদের নাজুর রান্নাঘর পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।